আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের আলোচনা করতে যাচ্ছি, যে স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা জানাবো। দেখুন কোথায় থেকে স্টকটি থেকে বিনিয়োগ করাটি একটি সেভ হবে এবং নিশ্চিত এখান থেকে প্রফিট করতে পারবেন যদি এই প্রাইসটি ওভারকাম করে। তাহলে আজকে জানাবো স্টকটির বিস্তারিত তথ্য, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদের জানা প্রয়োজন, কারণ এই তথ্যগুলো যদি এখন আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য রিস্কও হতে পারে। আজকের ভিডিওর টপিকটি কিন্তু আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটির ভাগ্যবান ব্যক্তিরা কি সিদ্ধান্ত নিবে। দেখুন, এই সিদ্ধান্তটি যদি আপনারা নিতে পারেন, এবং গত কার্য দিবসে এই স্টকটিকে আমরা দেখতে পারলাম ভালো একটি মুভমেন্টে যেতে, তো সেই জন্যই আপনাদেরকে এই স্টকটি যারা এই মুহূর্তে হোল্ড করে বসে আছেন তারা কি সিদ্ধান্ত নেবেন, এবং নতুন যারা পরিকল্পনা করিতেছেন যে এই স্টকটি তো ভালো হচ্ছে, এই মুহূর্তে কি এই স্টকটিতে বিনিয়োগ করা যায় কিনা। হ্যাঁ, সকল তথ্যই কিন্তু বোঝানোর চেষ্টা করব আপনারা কোথায় এই স্টকটিতে বিনিয়োগ করতে পারেন, এবং এই স্টকটি যদি বাজারে ভালো কিছু করতে হয় স্টকটির বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো, কোথায় গেলে আমরা এই স্টকটির বাজারে ভালো ভূমিকা দেখতে পারবো। তো চলুন একে একে এই স্টকটির তথ্যগুলো জানবার পূর্বে আমরা গতকালকের মার্কেটের অবস্থান নিয়ে কিছু আলোচনা করি। দেখুন, আপনারা জানেন যে ডিএসসি 1 সূচক 19.707 মাইনাস হয়েছে। ডিএসসি 1 সূচকটি, এই সূচকের মাইনাস কিন্তু আমি কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম গতকালকের ভিডিওতেই। দেখুন, আমাদের মার্কেট আশা করি রবি সোমবার থেকে একটি নতুন ইউটার্ন আমরা দেখতে পারবো, সে আশাবাদী। তো এখন কথা হলো যে মার্কেটের লেনদেন 351 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমাদের লেনদেনের গতিটি কিন্তু বাড়তে হবে, এটি কিন্তু সর্বপ্রথম ফলো করতে হবে প্রতিটি বিনিয়োগকারীদেরকে, কারণ এই যে লেনদেনের গতিটি যতক্ষণ পর্যন্ত না বাড়বে, এই যে আমরা গ্রিন সিগন্যালের ঘরে যে দর বাড়ার তালিকায় যে স্টকগুলো থাকে এটি কিন্তু থাকবে না। কারণ লেনদেন যখন আপনি দেখবেন ভালো হচ্ছে, তখন কিন্তু এই দর বাড়ার তালিকায় যে সংখ্যাটি আজকে গত কার্য দিবসে দেখতে পাচ্ছেন 102টি, তখন এই সংখ্যাটি বেড়ে যাবে। তো এটি হলো আমাদের মার্কেটের লেনদেনের গতিটি বাড়াতে হবে। নিয়ন্ত্রণ সংস্থা আমাদের মার্কেটে কিভাবে আরো ডেভেলপ করানো যায় এবং মার্কেটকে আরো কত শক্তিশালী করানো যায়, এবং যে সকল জায়গা থেকে এই পুঁজিবাজারে বিনিয়োগ করা প্রয়োজন সেই বিষয়গুলো যেন একদম নজরদারিতে রেখে একদম কড়াকড়ি সিদ্ধান্ত নেই। যেমন আইসিবির ভূমিকা কি নিতে হবে, কি এই ভূমিকা মার্কেটে রাখতে হবে, সেটি যেন নজরদারিতে রাখে। আসলে আমাদের মার্কেটে ভূমিকা রাখার মতন কোনো প্রতিষ্ঠান দেখতে পারতেছি না এই মুহূর্তে। বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার সময় ভূমিকা রাখতে হয়, যে সকল প্রতিষ্ঠানগুলো সাপোর্ট দেওয়ার প্রয়োজন সেই সাপোর্টটি আমরা মার্কেটে পাচ্ছি না। তো আমাদের মার্কেটে সেই সাপোর্টটি আসতে হবে। আর আমরা যদি দর হারার তালিকায় দেখি, গত কার্য দিবসে 196টি কোম্পানি এবং 91টি কোম্পানি রয়েছে যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, আমরা দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের কিছু স্টক ভালো ছিল, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক ভালো ছিল, পোর্ট সেক্টরের কিছু স্টক ভালো ছিল, ব্যাংক সেক্টরের কিছু স্টক ভালো। এইভাবে কিন্তু যে কয়েকটি সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ছাড়া এবং সিরামিক সেক্টর ছাড়া, এই দুটি সেক্টর ছাড়া সকল সেক্টরে কিন্তু অল্প কয়েকটি করে শেয়ার মার্কেটে ভালো ভূমিকা রেখেছিল, যেটি 102টা কোম্পানি আপনারা দেখতে পাচ্ছিলেন দর বাড়ার তালিকায় ছিল। তো এটি হলো মার্কেটের সার্বিক অবস্থা। আমাদের মার্কেট যদি রবিবার সোমবার থেকে ইউটার্ন আসে, তাহলে মার্কেটের গতি থাকতে হবে 500 কোটি টাকা প্লাস সর্বপ্রথম। আর আসলে 500 কোটি টাকা বলবো না, যেহেতু 350 কোটি টাকা প্লাস হয়েছে, এটি 450 কোটি টাকা রবিবারে হোক, সোমবারে 550 হোক, এভাবে বাড়ুক, তাহলে মার্কেট টিকসই মার্কেটে হবে। মার্কেটের একটি স্টেবল খুঁজে পাওয়া যাবে,
এইভাবে যদি মার্কেটের গতি বাড়ে। তো আমরা চাইবো যে আগামী দিনগুলোতে মার্কেটের গতিটি ভালো হোক। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আলোচনা করব, যে স্টকটি আপনারা জানেন এই আপনারা স্ক্রিনে অলরেডি কিন্তু দেখতেই পারতেছেন স্টকটির নাম। তারপরও আপনাদেরকে বলবো এই স্টকটি নিয়ে এই মুহূর্তে কেন আলোচনা করার প্রয়োজন। আলোচনাটি এই মুহূর্তে এই কারণেই করা প্রয়োজন, এই স্টকটিতে আমি জানি হাজার হাজার বিনিয়োগকারী রয়েছে এই স্টকটিতে যুক্ত। তো এই কারণেই আমি এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করার উদ্দেশ্য। আর যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করিতেছি এমারাল্ড অয়েল, এই স্টকটি আপনারা জানেন একটি ভালো মুভমেন্টে চলে গিয়েছিল। আজকে কেন এই স্টকটির আলোচনা করব এটি আপনারা গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন। কোথায় এই স্টকটিতে আমরা যদি বিনিয়োগ করারও আগ্রহ প্রকাশ করে থাকি যে এই স্টকটিতে বিনিয়োগ করব, তাহলে কত প্রাইসটি ব্রেকআউট করলে পরে আমরা বিনিয়োগ করাটি আমাদের জন্য সেভ হবে, সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে জানাবো। তো সেই জন্যই বলছি ভিডিওটি কন্টিনিউ করুন না টেনে। আর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার স্টকটি এমারাল্ড অয়েল। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9 কোটি 13 লক্ষর মতন। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3 কোটি 32 লক্ষর মতন। এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি 2023 সালে তাদের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 10% ক্যাশ। এখন কথা হলো এই স্টকটি ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার একটি ঘোষণা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 47 পয়সা আয় রয়েছে। এটি কিভাবে আয় হয়েছে আমি জানি না, তবে এখানে সেকেন্ড কোয়ার্টারে দেখা যাচ্ছে 20 পয়সা আয় হয়েছে। তো এই কোম্পানিটির ন্যাব যদি আপনাদেরকে বলি, এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটির লসে রয়েছে। ন্যাব রয়েছে -8 টাকা 70 পয়সা, মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় এখনো রয়েছে সে 8 টাকা 70 পয়সা। আমি আপনাদেরকে এই স্টকটির ধীরে ধীরে অনেক তথ্য জানাবো, ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করবেন। এমারাল্ড অয়েল স্টকটির যে আরও তথ্য জানাবো, যে আপনারা জানেন হল্টেড ছিল গত কার্যদিবসে। এই কোম্পানিটি আপনারা জানেন যে 52 ওয়ার্কিং ডের মধ্যে 18 টাকা 60 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 103 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফুড সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির আপনারা জানেন এই স্টকটি 2014 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি বর্তমানে জেড ক্যাটাগরিতে লেনদেন চলতেছে। আপনারা যদি বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই স্টকটিতে ক্যাশ টাকা নিয়ে বিনিয়োগ করতে হবে, হয়তোবা আপনার পোর্টফোলিওতে যদি ম্যাচিওর টাকা থাকে তাহলে আপনি কিন্তু এই স্টকটিতে বিনিয়োগ করতে পারবেন। এই স্টকটিতে বিনিয়োগ করার পূর্বে যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো, ধৈর্য সহকারে আলোচনাটি শুনতে থাকুন। যদি এই প্রাইসটি ক্রস করে তাহলে কিন্তু বিনিয়োগ করা সঠিক সিদ্ধান্ত হবে, আর না হয়তো এই স্টকটিতে বিনিয়োগ করা কতটুক আপনারা স্যাটিসফাই হবেন এটি আপনারা আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। এই স্টকটি শর্ট টাইমের জন্য লোন রয়েছে সামথিং, এবং লং টাইমের জন্য কিছুটা ভালো লোন রয়েছে, যেখানে লোনের বিষয়টি আপনারা ফলো করবেন। আর এই কোম্পানিটি আপনারা যদি বিস্তারিত আরও তথ্য জানতে চান তাহলে তাদের ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করে আপনারা জানতে পারেন আরও অনেক তথ্য। তো এই স্টকটির যেটি বলছিলাম যে আমরা আপনাদেরকে জানাবো এই স্টকটির কি অবস্থানটি এবং এই স্টকটিকে এখন কেন বিনিয়োগ করতে আগ্রহী হবেন এবং হবেন না সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। এই কোম্পানিটি আমার মনে হচ্ছে এই মুহূর্তে কিছুটা ইউটার্ন আসতেছে এবং ইউটার্নটি কতটুকু কন্টিনিউ করবে সেটি আপনাদেরকে ক্লিয়ার বার্তা দিব। দেখুন এমারাল্ড অয়েল স্টকটি নিয়ে যে আজকে আলোচনা করিতেছি, সেই স্টকটির আরএসআই রয়েছে 45.24 আরএসআই রয়েছে এই স্টকটির, এবং স্টকটি এই মুহূর্তে গত বৃহস্পতিবারে তার হল্টেড অবস্থায় ছিল এবং স্টকটির ভলিউম কিন্তু খুব একটি বেশি হয়নি। তবে আমরা যে একটি ভার দেখতে পারলাম, যে ভারটি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে স্টকটি এখান থেকে আরও 4-5টি কার্যদিবস ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আগামী 4 কার্যদিবস অথবা 4-5 কার্যদিবস যদি ভালো হয় এবং এই স্টকটি যদি আমরা ভালো কিছু দেখতে চাই তাহলে তাকে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। তাহলেই কিন্তু স্টকটিতে যারা বিনিয়োগ করবে তারা কিন্তু বুঝতে পারে, তখন কিন্তু রিস্ক মুক্ত থাকবে যে এই বিনিয়োগটি
একটি সঠিক বিনিয়োগ হতে যাচ্ছে। তো সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন। তো এই মুহূর্তে আপনারা জানেন জেড ক্যাটাগরির স্টকগুলো যদি ক্রয় করতে হয় তাহলে ক্যাশ টাকাটা ক্রয় করতে হবে, এবং এই স্টকগুলো যদি আপনি এক্সিট নিতে চান তাহলে এক্সিটও নিতে পারবেন, কিন্তু এক্সিট নেওয়ার কিছু শর্ত আছে, সেটিও কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এই মুহূর্তে স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় এবং মার্কেটে যদি সে স্টেবল হয় যে স্টকটি ভালো করবে, তাহলে কিন্তু তাকে 27 টাকা 60 পয়সা যে প্রাইসটি এটিকে ব্রেকআউট করতে হবে, তাহলেই কিন্তু বিনিয়োগটি সেফ হবে। যদি 27 টাকা 60 পয়সা প্রাইসটি ব্রেকআউট না করতে পারে, তখন কিন্তু স্টকটি যারা ক্রয় করবে এই মুহূর্তে রিস্ক হয়ে যাবে, আবারও যদি ফল্ট করে। কারণ জেড ক্যাটাগরিতে থাকা এই স্টকটি এবং এই স্টকটির এখনো পর্যন্ত কোনো সুখবর আমরা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারতেছি না যে কোম্পানিটি আসলে যে ইউমারে যে ঢাকঢোল বাজিয়ে পুঁজিবাজারে একটি নিউজ আসছিল, সেটি কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার আমরা হতে পারি নাই। কারণ পুঁজিবাজারে অনেকেই অনেকভাবে কিন্তু বিনিয়োগকারীদেরকে খুব লোভনীয় অফার দেখায়, লোভনীয় আলোচনা প্রকাশ করে থাকে। তো আমি বলবো আপনারা এই স্টকটি 27 টাকা 60 পয়সা যদি ক্রস করে, তাহলে এই স্টকটিতে আপনারা ক্যাশ টাকা দিয়ে হলো বিনিয়োগ করতে পারেন। আমার সাজেস্ট হলো এটি, চার্ট এটিই বলে। আর এই স্টকটি যদি যারা এই মুহূর্তে হোল্ড করতেছেন, যদি 27 টাকা 60 পয়সা ক্রস করে, তাহলে আপনারাও কিন্তু হোল্ড করবেন, এটি আপনারা মাথায় রাখবেন। এই মুহূর্তে এই স্টকটিকে যে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করলাম, সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি বলবো 27 টাকা 60 পয়সা যদি নতুন করে কেউ বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকেন, 27 টাকা 60 পয়সা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি কন্টিনিউ যদি এই 27 টাকা 60 পয়সা ব্রেকআউট করে কন্টিনিউ যদি করতে থাকে, তাহলে কিন্তু স্টকটি আবার ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আর প্রাইস কি হবে আমি জানি না, তবে এখনো পর্যন্ত কোম্পানিটি কিন্তু লসে রয়েছে। তার প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি এখনো 8 টাকার উপরে লসে রয়েছে, এটি কিন্তু মাথায় রাখবেন। তো এটি হলো সেকেন্ডারি মার্কেটে শেয়ারের ডিমান্ড অনুযায়ী কিন্তু এই প্রাইসটি হয়ে থাকে। তো এই মুহূর্তে আপনারা অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন, জেনে বুঝে বিনিয়োগ করাটি একটি সঠিক সিদ্ধান্ত হয়। আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম, সেই তথ্যগুলো হলো চার্ট থেকে দেখে যা বুঝতে পারলাম তাই আপনাদেরকে প্রকাশ করলাম। আর আপনারা জানেন আমরা সব সময় আপনাদেরকে মার্কেটের যে ডিএসসির ওয়েবসাইট বলেন, এই কোম্পানিটির সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। একজন বিনিয়োগকারী প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো একটি স্টকের সংগ্রহ করা প্রয়োজন, সেই তথ্যগুলোই কিন্তু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই আমি মনে করি মনোযোগ দিয়ে শুনছেন, এবং আপনারা একটু সহযোগিতা করুন। হাজারো বিনিয়োগকারী রয়েছে মার্কেটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে। আপনারা যদি একটু শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন, তাহলে আশা করি এই আলোচনাটি অন্যরাও শুনে উপকৃত হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।